আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি বাচ্চাদের জন্য আরেকটি নতুন খাবারের রেসিপি নিয়ে চলে আসছি। এই খাবারটি হবে স্বাস্থ্যসম্মত, পুষ্টিকর এবং মজাদার। বাচ্চারা সাধারণত ভাত খেতে চায় না, তো আজকে আমি খাবারটি ভাত দিয়ে খুব সহজভাবে একটি রেসিপি করে দেখাবো তোমাদেরকে। এবং এই খাবারটি তোমরা ৮ মাস বয়সী শিশুদের থেকে শুরু করে ৫ বছর বয়সী বাচ্চাদের জন্য অনায়াসে বানিয়ে খাওয়াতে পারো। এই খাবারটি পুষ্টিকরের পাশাপাশি হবে মজাদার, যা বাচ্চারা খুব মজা করে খাবে এবং সকল প্রকার পুষ্টি গুণাগুণ একটি খাবার থেকেই পেয়ে যাবে। তো চলো কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। তো রেসিপিটি শুরু করার আগে তোমাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আমার রেসিপিটি তোমরা যে যেখান থেকে দেখছো একটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে। তো প্রথমেই আমি এখানে সামান্য পরিমাণ বাটার দিয়ে দিব। তোমরা চাইলে এখানে বাটারের পরিবর্তে ঘিও ব্যবহার করতে পারো। বাটার বাচ্চার শারীরিক বৃদ্ধিতে সহায়তা করবে এবং এতে রয়েছে প্রোটিন, যা বাচ্চার পেশিগুলোকে শক্ত করতে সাহায্য করবে। এবং এতে রয়েছে ওমেগা 3 এবং ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড, যা বাচ্চার মস্তিষ্ক বিকাশেও সহায়তা করবে। এই পর্যায়ে আমি 1 কোয়া রসুন নিয়ে নিয়েছি এবং রসুনটাকে কুচি করে কেটে নিয়েছি। রসুনের সাথে বাটার ভাজলে সুন্দর একটি স্মেল বের হয়, বাচ্চারা খুব মজা করে খেতে পছন্দ করে। তো এ পর্যায়ে আমি রসুনটাকে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। তো এখন আমি এতে অ্যাড করব গাজর কুচি, দিয়ে দিব ব্রোকলি, তারপর দিয়ে দিব টমেটো কুচি। তো তোমরা চাইলে এখানে যে কোনো সবজি ব্যবহার করতে পারো। তো আমি 3টা সবজি দিয়ে দিয়েছি। তো আমি এখন সবজিগুলো দিয়ে 1 মিনিট থেকে 2 মিনিটের মতো হালকা ভেজে নিব। তো এ পর্যায়ে আমার ভাজা হয়ে গিয়েছে। তো এখন আমি এতে লবণ দিয়ে দিব সামান্য পরিমাণে। 1 বছর নিচে বাচ্চাদেরকে লবণ দেওয়া যাবে না। এরপর দিয়ে দিলাম রসুনের গুঁড়া। রসুনের গুঁড়া দিলে খাবারটা একটু সুস্বাদু হয়, তো এই জন্য রসুনের গুঁড়া ব্যবহার করেছি। তোমরা চাইলে স্কিপও করতে পারো। তো এ পর্যায়ে আমি 1 মিনিটের মতো ভেজে নিব। তো ভাজা হয়ে গেলে এখানে আমি আগের থেকে ভাত রান্না করে নিয়েছিলাম, সেই ভাতটা আমি এখানে দিয়ে দিব। তোমরা চাইলে ভাতের পরিবর্তে এখানে চিরাও ব্যবহার করতে পারো। তো এ পর্যায়ে আমি ভাতটা দেওয়ার পরে সবজিগুলোর সাথে 1 থেকে 2 মিনিটের মতো আবার ভেজে নিব। তাহলে ভাতটা সবজিগুলোর সাথে ভালোভাবে মিক্সড হয়ে যাবে এবং একটি সুন্দর স্মেলও বের হবে। তো এ পর্যায়ে আমার ভাতটা 1 থেকে 2 মিনিটের মতো ভাজা হয়ে গিয়েছে। তো এখন আমি ঝাল হওয়ার জন্য এখানে কাঁচামরিচ একটা কুচি কুচি করে কেটে নিয়েছি। তোমরা চাইলে এখানে ঝাল নাও দিতে পারো, বাচ্চার চাহিদা অনুযায়ী ঝালটা দিবে। তো এ পর্যায়ে আমি কাঁচামরিচগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে দিব। বাচ্চাদের সামনে খাবারটা একটু কালারফুল দিলে ওরা খেতে পছন্দ করবে, দেখেও পছন্দ করবে। তো এর জন্য সবজিগুলো একটু কালারফুল নেওয়া উচিত। তো এ পর্যায়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, যেহেতু আমার ভাতটা রান্না করা আছে, তো আমার বেশি পানি ব্যবহার করতে হবে না। তো এখানে আমার বলক চলে আসছে, তো আমি এখানে একটু নেড়ে চেড়ে দিব। এবং যদি বাচ্চা চিবিয়ে খেতে পারে খাবারটি এভাবেই রাখবো, আর না খেতে পারলে একটা ডাল ঘুটনির সাহায্যে এভাবে চেপে চেপে সবজি এবং ভাতটাকে গলিয়ে নিব, যাতে বাচ্চা সহজেই খেতে পারে। এই 3টে সবজি পুষ্টি গুণাগুণে ভরপুর। এই সময়ে তোমরা ব্রোকলি এবং টমেটো অনেক পেয়ে যাবে। তো বাচ্চাদের প্রতিদিন খাবারে একটু একটু করে ব্রোকলি এবং টমেটোটা অ্যাড করতে পারো। এবং গাজরটা সবসময় পাওয়া যায়, তো গাজরটা প্রতিদিন বাচ্চার খাবার তালিকায় রাখতে পারো। এ পর্যায়ে ভাত এবং সবজি আমার ভালোভাবে ঘোটা হয়ে গিয়েছে, তো আমার রান্নাটাও হয়ে গিয়েছে। তো এ পর্যায়ে আমি আর একটু ঘ্রাণের জন্য এখানে ধনিয়া পাতা কুচি দিয়ে দিব। ধনিয়া পাতা কুচি দিলে খাবারের সুস্বাদু আরেকটু বেড়ে যায়। তো এর জন্য আমি ধনিয়া পাতা কুচিটা ব্যবহার করেছি, তোমরা চাইলে স্কিপও করতে পারো। তো ধনিয়া পাতা কুচি দেওয়ার পরে আমি 1 মিনিটের মতো নেড়ে চেড়ে খাবারটিকে নামিয়ে নিব। তো এই হলো আজকে আমার খাবারের রেসিপি। এই খাবারটি তোমরা বাচ্চাদেরকে যে কোনো এক বেলায় মেন খাবার হিসাবেও দিতে পারো বা নাস্তা হিসেবে দিতে পারো। এবং এই খাবারটিতে পুষ্টি গুণাগুণে ভরপুর, যেহেতু এখানে সবজি আছে, ভাত আছে। তো বাচ্চারা অল্প পরিমাণে খেলেও পুষ্টি গুণাগুণ পেয়ে যাবে এবং মজা করে খাবে। অনেক সময় বাচ্চারা ভাত খেতে চায় না, তো তোমরা যদি এভাবে করে রান্না করে বাচ্চাদের সামনে দাও, বাচ্চা অবশ্যই মজা করে খাবে এবং সকল প্রকার পুষ্টি গুণাগুণ এই একটি খাবার থেকেই পেয়ে যাবে। এবং বাচ্চার ব্রেন ডেভেলপমেন্ট থেকে শুরু করে ওজন বৃদ্ধি করতে চমৎকারভাবে এই খাবারটি কাজ করবে। তো আজকের আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই একটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে। তো আজকের মতো এতটুকুই। আল্লাহ হাফেজ।